অনেক দিন ধরে সহ্য করতে করতে আজকে আমি মাকে বলতে বাধ্য হলাম যে তুমি এত বড় নাইনসাফি কিন্তু করতে পারো না মা। না মানে আমার সাথে নয়, কড়াইশুটির সাথে। সে কড়াইশুটি বলে কি তার কোনো মান ইজ্জত নেই? তারও তো একটা আত্মসম্মান বোধ আছে। সেও তো ভাবতে পারে যে পুরো শীতটা চলে গেল, তোরা বাড়িতে একবারও কড়াইশুটির কচুরি বানালি না। তো বাধ্য হয়ে মা আজকে কড়াইশুটির কচুরি করেছিল সকালবেলা ব্রেকফাস্টের জন্য। পুরটা অবশ্য আগেই বানিয়ে রেখেছিল, মানে কড়াইশুটিগুলো ভালো করে ভাপিয়ে নিয়ে আদা কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা করে রেখেছিল আগের দিন রাত্রিবেলা। আজকে সকালবেলা সেটাকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মানে অনেকটা পরিমাণে হিং দিয়ে তারপরে ওই পেস্টটা দিয়ে দিয়েছিল, সাথে দিয়েছিল নুন আর চিনি স্বাদ মতো। তারপরে সেটাকে খুব ভালো করে শুকিয়ে নেওয়ার পালা। এবার এত কিছু করে যখন ডেনা দুটো ব্যথা হয়ে গেছে, মানে আমার হাত দুটো যখন ব্যথা হয়ে গেছে, তখন মনে হলো যে একটু চায়ের দরকার। একটু শীত শীত ভাবও আছে, দুধ চা হলে খারাপ হয় না। করে ফেললাম আর কি, এনার্জিও বাড়লো। তারপরে লেগে পড়লাম নেক্সট ধাপ, যেটা কচুরিটা বানানো। এবার মা আগেই আটা আর ময়দা হাফ হাফ করে নিয়ে মেখে রেখেছিল। তোমরা চাইলে আটা বা ময়দা যে কোনো একটা দিয়েই করতে পারো। লেচিগুলো ছিল খুব ছোট, কিন্তু পুর দেওয়া হয়েছিল একদম ভরপুর। বিশ্বাস করো, মানে ভেতরে যে আক্ষেপটা ছিল না, কচুরিটা খাওয়ার পর সেই আক্ষেপটা চলে গেল। যদিও শীতের এই বিদায় বেলায় একবারই খেলাম, কিন্তু মনে হলো যে এই রেসিপিটা হিট। সারা বছর যদি এই ওয়েদারটা থাকতো না, তাহলে সারা বছর আমি এই হিট রেসিপি দিয়ে চালিয়ে দিতে পারতাম।